নমস্কার। আমাদের প্যারেন্টাল গাইডেন্স, প্যারেন্টাল কোচিং, লাইফ স্কিল কাউন্সেলিং যে সিরিজ চলছে, এই নিয়ে যে কথা বলছি আজকে, সেখানে একটা ইন্টারেস্টিং টপিক আমাদের আলোচনার বিষয়, ভালোবাসার 5টি ভাষা। The 5 love language of children. ল্যাঙ্গুয়েজ এখানে শুধু বলা নয় বা ভাষা নয়, ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজও। আজকের যুগে ইমোশনালি একটা ভালো সন্তান, একটা ভালো স্টুডেন্ট who is emotionally competent, emotionally intelligent, emotionally compatible, emotionally developed and emotionally healthy, এরকম যদি একটা স্টুডেন্ট আমাদের পেতে হয় তাহলে যথেষ্ট তপস্যা করতে হয়। তপস্যা মানে বাবা মায়ের তপস্যা না, এটা সামাজিক তপস্যা। সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এ বিষয়ে। দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজ অফ চিলড্রেনের প্রবক্তা জি চ্যাপম্যান এন্ড আর ক্যাম্বেল একটি গুরুত্বপূর্ণ কোট আমাদের জন্য রেখে গেছেন। আমি কোটটা সরাসরি আমার ডাটাবেস থেকে নিয়ে আপনাদের সামনে পড়ে শোনাবো। ইন মডার্ন সোসাইটি, raising emotionally healthy children is an increasingly difficult task. If children feel genuinely loved by their parents, they will be more responsive and parental guidance in all areas of their lives. তার মানে কি, যে আপনাকে আপনার শিশুর কাছে পৌঁছতে হবে। আপনি ভাবছেন কি বলছেন মশাই, আমার বাচ্চা আমার সাথে থাকে, আমি ওর কাছে পৌঁছতে পারছি না। ইয়াস, আপনি পারছেন না। সেই পারার জায়গাটাকে যদি আপনার এতটুকু শিক্ষার প্রয়োজন থাকে বা আপনি যদি অনুভব করেন, ইয়েস আই হ্যাভ টু লার্ন, কি বলতে চাইছেন আপনি বলুন আমাদের বুঝিয়ে। যদি আপনি এই ল্যাঙ্গুয়েজে, এই অ্যাটিটিউডে আমার সঙ্গে আলোচনা শুরু করেন, তাহলে আসুন আমি বলতে শুরু করি। 5 লাভ ল্যাঙ্গুয়েজের প্রথম হলো ফিজিক্যাল টাচ। টাচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কথা বলা, একটা বাচ্চার সঙ্গে তার পিঠে হাত রেখে কথা বলা, তার মাথায় হাত রেখে কথা বলা, তার হাতে হাত রেখে কথা বলা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং মাদার্স টাচ বলে আপনারা শুনে থাকবেনই, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি শুধু মাদার্স টাচ নয়। ওই যে বলেছিলাম না একটা এপিসোডে, দিদার কাছে বড় হওয়া শিশু, সেখানে সে সিকিউরিটি খুঁজে বেড়াচ্ছে, সেখানে দিদার টাচও খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই টাচকে আবার আজকাল আরো অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে দেখার প্রয়োজনীয়তা আছে। যদি একটি কন্যা সন্তান হয়, তার ক্ষেত্রে কিন্তু একজন পুরুষ মানুষ তাকে সেক্সুয়ালি কোনো রকম ভাবে হ্যারাস করছে কিনা থ্রু দ্য টাচ, সেই জায়গাটাও কিন্তু আপনাকে আপনাকে কিন্তু ধরতে হবে, রাখতে হবে। চক্ষু সজাগ এবং মস্তিষ্ক সক্রিয় আপনাকে রাখতে হবে। সো ফিজিক্যাল টাচ আপনার প্রথম ভালোবাসা। দ্বিতীয় আসি ওয়ার্ড অফ অ্যাফার্মেশন, ওয়ার্ডস। একটা বিখ্যাত কথাই আছে, ওয়ার্ডস আর লাইক দ্য অ্যাটম বম্বস। ওয়ার্ড, কথা একটা সম্পর্কে তছনছ করে দিতে পারে, আবার একটা কথা সম্পর্কে জড়িয়ে তুলতে পারে, সম্পর্ককে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্কে পরিণত করতে পারে, জুড়তে পারে, ভাঙতে পারে, গড়তে পারে। সো ওয়ার্ডস, একটা শিশুর ক্ষেত্রে আপনি কি ধরনের কথা ব্যবহার করছেন, সেই ব্যাপারটাও কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ। একদিন এক শিক্ষিকা একটা মজার কথা বলছিলেন আমাকে। জানেন আশিস বাবু, আমার স্কুলে, আমি একজন ক্লাস টিচার, আমার স্কুলে প্যারেন্ট মিটিংয়ে একজন এসে বলছে যে আমার ছেলে গালাগালি শিখেছে।
বাড়িতে এসে গালাগালি দিয়েছে। এই গালাগালিটা সে স্কুল থেকেই শিখেছে। আমি একটি নামি স্কুলের টিচার, আমার কাছে যখন এই কথাটা বললো তখন আমাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমাকে জবাবদিহি করতে হলো। সেই ছেলেটি সেই স্কুল থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি স্কুলে বছর 2 বাদে গেল। ওই কারণে নয়, অন্য কারণে গেল, হয়তো ফিনান্সিয়াল কারণেও হতে পারে, কারণ সেই স্কুলটি অনেক নামি দামি স্কুল ছিল। সো হঠাৎ করে আমি একদিন অটো করে যাচ্ছি, দেখি কি ওই বাচ্চাটিকে নিয়ে তার বাবা মা সেখানে একই অটোতে ট্রাভেল করছে। অটোওয়ালা যখন অটোটি দাঁড় করিয়েছে, অটো বন্ধুটি যখন সে অটোটি দাঁড় করিয়েছে, তখন দেখা গেল যে ভদ্রলোক বলে, এই তুমি এত দূরে দাঁড়িয়েছো কেন? ইডিয়েট, জানোয়ার, বুঝতে পারছো না বাচ্চাদের নিয়ে উঠবো? জানোয়ার, ইডিয়েট এই শব্দটি বাচ্চার সামনে কে বললো ম্যাডাম? কে বললো স্যার? একটু আমাদের বলবেন? আমরা এই জায়গাগুলো যদি একটু মাথায় রাখতে পারি, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন শুধুমাত্র সন্তানের জন্য নয়, হোয়াট উই সে, আমরা যা বলছি এটা কিন্তু সন্তান একদম কপি ক্যাট, কপি করছে, কপি বুকের মতো। সো এই ব্যাপারে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ালিটি টাইম, মানে হন্তদন্ত অফিস থেকে ফিরলাম, বাচ্চাকে নিয়ে টিভির সামনে বসে পড়লাম, বাচ্চার জন্য আমি কতগুলো ভালো ভালো খাবার নিয়ে এলাম, হ্যাঁ, গরম কুকুর নাকি হটডগ কি বলে, তারপরে আবার তার সঙ্গে সঙ্গে আবার কিনলাম আরো বিভিন্ন রকমের খাবার টাবার আছে যেগুলো আটার গোলা দিয়ে তৈরি হয়, সেই ধরনের আমি খাবার টাবার নিয়ে এলাম, নিয়ে এসেই বাচ্চার সঙ্গে শেয়ার করতে শুরু করলাম। আমার খিদে পেয়েছিল, আমি তাই চাউমিনের প্যাকেট কিনে নিয়ে আসছি, তার থেকে বাচ্চাকে ভাগ দিচ্ছি, ওটা বাচ্চার খাবার নয়। তাহলে এটাকে কোয়ালিটি টাইমও নয়, কোয়ালিটি ফুডও নয়। আপনি আপনার খাওয়ার সাথে আপনার বাচ্চাকে চাউমিন খাইয়ে এটাই প্রমাণ করতে চাইছেন যে আমি তোকে খুব ভালোবাসি না। এই অ্যাক্ট আপনার কোয়ালিটি টাইমের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। আপনি বাচ্চার মতো করে বাচ্চার টাইম আপনাকে দিতে হবে, কোয়ালিটি টাইম দিতে হবে, তার সঙ্গে তার ভাবকে বোঝবার জন্য। আপনি তাকে রুটিন বেঁধে দিতে চাইছেন, তার জন্য তার সঙ্গে বসেছেন। ঠিক আছে, ঠিক আছে, কালকে অমুক অমুক কাজ আছে, অমুক অমুক জায়গায় যেতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, তোমার সাঁতারে যেতে হবে, সকালবেলা বিকালবেলা তোমাকে দাবাড়ু হতে হবে, সন্ধ্যাবেলা তুমি ব্যাডমিন্টন ক্লাসটা চলে যাও, অবশ্যই আচ্ছা এক কাজ করো, তোমার একবার কাজটা কখন আছে সেটা জানো মাথায়, আমার তো সবসময় থাকে না, তুমি দেখে নেবে রুটিনে, তুমি একটা কাজ করবে, ওই দিদিমণিকে তুমি ফোন করে জেনে নেবে তোমার দিদিমণির জন্য এই সমস্ত বিভিন্ন টাস্ক তার উপরে আপনি চাপিয়ে দিতে চাইছেন, যেটাকে আমি ভাবছি আমি তো বাচ্চার পড়াশোনা দেখছি না। দ্যাট ইজ নট আ কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম মানে বাচ্চার মতো করে তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে মেশা, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, তাকে নিয়ে বেড়াতে যাওয়া। বাচ্চার মনে প্রচুর প্রশ্ন। আপনি যখন ঘেমে নিয়ে ক্লান্ত শরীরে যখন গৃহে প্রবেশ করছেন, সেই সময় আপনার বাচ্চা আপনাকে বলে বসতে পারে, তুমি এত ঘেমেছো কেন? তুমি এত ঘেমে গেছো কেন? আমি তো ঘামিনি। এরকম ধরনের অদ্ভুত প্রশ্নে আপনার কি রিয়াকশন হবে? আপনার কি রিয়াকশন হওয়া উচিত? এখানেই আপনাকে ব্যালেন্স করতে হবে। এবং আরো অনেক উদাহরণ দেওয়া যায়, ভিডিওটাকে ছোট রাখবার জন্য আমি সেই জায়গায় গেলাম না। যখন কাউন্সেলিং এ বসবো নিশ্চয়ই ব্যাপারে আপনাকে আলোকপাত করতে পারবো। রিসিভিং গিফটস, গিফটস দেওয়া এবং নেওয়া বাচ্চাকে শেখাতে হবে। আমি মজা করে করে এক সময় বলি বাচ্চাদের, অভিভাবকদের, বাচ্চার 2 করে 3টে করে জন্মদিন করুন। জন্মদিন, হসপিটাল থেকে আসার দিন, বা আরো কিছু মানে নতুন নতুন ক্রিয়েটিভ দিন ঘোষণা করুন। আর বাচ্চার বন্ধুদের দাও করুন, সেখানে বাচ্চার বন্ধুদের গিফট দিন, বাচ্চার বন্ধুরা ওর জন্য কিছু গিফট নিয়ে আসবে। এই যে দেনা পাওনা আপনার বাচ্চার মাধ্যমে দিয়ে আপনি করবেন। আর বাচ্চাকে দেওয়ার সময় আপনি একজন দরিদ্র মানুষকে বাচ্চাকে দিয়ে একটা জামা দিলেন বা প্যান্ট দিলেন বা একটু তাকে কোনো উপঢৌকন দিলেন, সেই ছবিটা নিয়ে ব্যস্ত হবেন না, এই ছবিটা তুলে পাবলিশ করবার জন্য ব্যস্ত হবেন না। সো গিফট দেওয়া এবং নেওয়া দুটোই তাকে শেখাতে হবে।
এটা খুব গুরুত্বপূর্ণ একটা বডি ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে একটা বাচ্চা সোশ্যালাইজিং শেখে। এবং শেষ পঞ্চম যে লাভ, শুনলে আপনি অবাক হবেন, অ্যাক্ট অফ সার্ভিস। আপনার বাচ্চা খেতে বসবে, আপনি তাকে নাকে মুখে খাবার গুজে দিয়ে মোবাইল দেখাতে দেখাতে আপনি আবার নিজের কাজে যাওয়ার জন্য তাড়াহুড়োগ্রস্ত। তার বদলে আপনি আপনার বাচ্চাকে বললেন, তুমি এক কাজ করো, তোমাকে এখন খেতে দেবো, তোমার টেবিলটাতে গিয়ে তুমি তোমার প্লেটটা পাতো, প্লেটের তলায়, ডাইনিং প্লেটের তলায় ম্যাটটা পাতো, তুমি তোমার স্পুনগুলো রেডি করো, তুমি তোমার জলের গ্লাসটিকে প্রিপেয়ার করো। আপনার শিশু, আপনার সন্তান তার পক্ষে যতটুকু সম্ভব, যে বয়সে যতটুকু সম্ভব, সেই ধারণা থেকে তাকে সেই টাস্ক দিতে হবে। ওই কিছু একটা এপিসোডে বলেছিলাম যে যেটা পারবে সেটাই দেবে। যত ফেলিওর হবে তত বেশি ডিমোটিভেশন হবে, সাকসেসের স্বাদ তাকে দিতে হবে। এইভাবে তাকে যদি আমি কাজের মাধ্যমে ইনভলভ করতে পারি, অ্যাক্ট অফ সার্ভিসের মধ্যে নিতে পারি, তাহলে দেখবেন আলটিমেটলি আপনারও টাস্ক অনেক কমে আসবে এবং বাচ্চা অ্যাকমপ্লিশড অনুভব করবে। হ্যাঁ, আরে আমি তো করলাম, আমি তো পারি, এই চলো 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 আমি তোমাদের খেতে দেবো আজকে। দেখবেন আপনি আর আপনার হাজবেন্ড খেতে বসছেন, তার আগেই ও তার আপনার প্লেট গোছাচ্ছে। ভাবুন তো এরকম একটা দৃশ্যের কথা, সেটা কি আপনাকে আপ্লুত করবে না? সো আপনার বাচ্চা রেডি আছে শেখবার জন্য, আপনার কি সময় আছে? আপনার কি অ্যাক্ট অফ লাভ সম্পর্কে অ্যাওয়ারনেস আছে? আসুন আমরা ভালোবাসতে শিখি, আসুন ভালোবাসায় আমরা ভালো পেরেন্ট হয়ে উঠি, আসুন অ্যাক্ট অফ লাভ কে আমরা সম্বল করি আমাদের বাচ্চাদের। 80 থেকে 90% সমস্যার সমাধান এতেই হয়ে যায় বলে আমার দৃঢ় বিশ্বাস। শুভেচ্ছা রইল।